ঠান্ডায় যত অবস্থা। সুন্দরবনের আমাদের মেন চ্যানেলের জন্য শুটে এসেছিলাম, তো কাজ তো দূরের কথা ঠান্ডায় আমরা পুরো জমে যাচ্ছি। মুখের থেকে মাথার থেকে কোনো জায়গা থেকে জ্যাকেট বা টুপি কিছু নামানো যাচ্ছে না। আর তার উপরে ছোট নৌকার আজকে খুব হাওয়া, হ্যাঁ খুব হাওয়া, যার জন্য একদমই মানে কাজ কতদূর কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু ঠান্ডায় সেই জমজমাটি অবস্থা একদম। জ্যাকেট খোলার মতো পরিস্থিতি নেই আজকে। এখনো অবধি আমরা একটাও ভিডিও বানাতে পারিনি, একটা অল্প একটুখানি, ওটা না করার মধ্যে। আমরা ওই ওপার থেকে এই অবধি আসতে মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট সময় লেগে গেছে। আজকে এতটা হাওয়ার চাপ, এখনো আমরা যাব সেই অবধি বহু দূর, এখনো বহু দূর, 90% বাকি। অনেকে বলে কী দরকার আমাদের জন্য ভিডিও বানানো, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানানোর আমাদের দরকার নেই, কিন্তু আমরা একেবারে শুধু আপনাদের জন্যও বানাই না। এক আমাদের শখে এটা করি, আর দুই আমাদের পেশায় এটা করি। দুরকম কারণ। হ্যাঁ, আগে নেশা ছিল কিন্তু এখন পেশা হয়ে গেছে, যেহেতু ইনকামটাও এর মধ্যে আমরা দেখতে পাই, কিন্তু আমরা এই মুহূর্তে সেই পরিমাণ ইনকাম হয় সেই পরিমাণ হচ্ছে না। ইনকাম হয়, এটা আমরা বলবো না, মিথ্যা কথা বলবো না বা অস্বীকার করবো না, কিন্তু সেটা সেই পরিমাণে হচ্ছে না, সেই পরিমাণে হচ্ছে না যেটা, যে ইনকামটাতে আমাদের সংসার চলছে সেটা না, কিন্তু এই মুহূর্তে খরচাটা চলছে। মানে চ্যানেল মেনটেন্যান্সের জন্য আমাদের এমন একটা চ্যানেল যে মেনটেন্যান্সের জন্য যথেষ্ট পরিমাণ খরচা হয়। আপনাদের এর আগে দেখিয়েছি, আমরা আসছিলাম, নৌকা নিয়ে একটু ঝামেলা চলছিল, সেটা আমরা অনেক সময় এসে দাঁড়িয়েছিলাম, বা নৌকা নিয়ে একটা অসুবিধা চলছিল, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেল। অনেকটা ছোট মজাটা পেতাম, তো যেখানে ছিলাম যথেষ্ট খারাপ, ওয়েদার খুব খারাপ। তো আমরা যেখানে ছিলাম, ইনকামের যেখানে, মানে আমাদের চ্যানেলের জন্যে অনেক পরিমাণে খরচা হয় আমাদের, তাই কি না? আমরা একবার আসলে মিনিমাম 1500-2000 টাকা, কোনোবার 2000 টাকাও খরচা হয়, কোনোবার 1000 টাকাও খরচা হয়, কোনোবার 1500 টাকাও খরচা হয়। সেটা মানে জায়গা অনুযায়ী। যদি আমরা এখান থেকে অনেকটা দূরে যাই তখন হচ্ছে মেনটেন্যান্স, মানে যাতায়াত খরচাটাও অনেক বেশি পড়ে যায়, যার জন্য আমরা মাসে, যদি দেখা যাচ্ছে আমরা মাসে $100 ইনকাম করলাম, কিন্তু $50 আমাদের খরচাই হয়ে যায়। যাই হোক, এই ঠান্ডার মধ্যে ওসব কিছু চিন্তা না করে, এখন জমিয়ে ঠান্ডা পড়ছে, আমরা গুটি সাটি মেরে বসে আছি। কখন কি কাজ হবে জানি না, আবার 3টের মধ্যে আমাদের ওপারে উঠে যেতে হবে। আর এখন যে সময়টা চলছে, আমরা আজকে যেখানটা এসেছি তার পাশে একটা জায়গা আছে মরিচঝাপি, যেটা শুনলে সবাই ভয় পায়। সেই মরিচঝাপি সম্পূর্ণ 4 দিনের জন্য সেখানে পাখি আর পশু পাখি বাদ দিয়ে মানুষ সম্পূর্ণ নিষেধ। এমনকি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও সেখানে আসা বন্ধ করে দিয়েছে, এত পরিমাণ পাখির উৎপাত।